দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আলেম ওলামাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রখ্যাত আলেম কিন্তু তারেক রহমানের মাথায় হাত দিয়ে তাকে দোয়া করে দিয়েছেন এবং এখন যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আপনাদের সবারই চেনা আহমদুল্লাহ, যিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ, অত্যন্ত চমৎকার একজন মানুষ। আমরা দেখেছিলাম যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম মাশায়েখদেরকে নিয়ে একটি বড় ধরনের প্রোগ্রাম করেছিল বিএনপি। সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল যারা ইমাম মুয়াজ্জিন তাদেরকে ভাতা প্রদান করা। তখন কিন্তু এই যে যাকে দেখতে পাচ্ছেন জনাব আহমদুল্লাহ হুজুর, তিনি কিন্তু খুব লাউডলি ভয়েস রেজ করেছিলেন ইমাম মাশায়েখদের জন্য যে কোনো ধরনের অর্থনৈতিক বা কর্মসংস্থান তৈরি করা, তাদেরকে ভাতা দেওয়া, তাদের সমাজে সম্মানিত করা, এই সব ধরনের যে দাবি তিনি তুলেছিলেন। তখন কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসেননি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে জনাব আহমদুল্লাহ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কথা বলছেন, দেখে মনে হচ্ছে কোনো সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে তিনি কথা বলছেন। আহমদুল্লাহ বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, জাকাত এবং আমরা জানতে পেরেছি বাংলাদেশের সমাজে যে বৈষম্য, সমস্ত বিষয় নিয়ে জনাব তারেক রহমানের সাথে আজকে আলাপ করেছেন, কথা বলেছেন এবং তার যে অ্যাপ্রোচ আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু তারেক রহমান দীর্ঘক্ষণ কিন্তু জনাব আহমদুল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। আমরা জানতে পেরেছি তারেক রহমান কিন্তু পরবর্তীতে বক্তব্যে বলেছেন যে জাকাত যদি সঠিকভাবে পালন হয় তাহলে বাংলাদেশের মানুষের যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা বিমোচনে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসবে। অর্থাৎ তিনি মনে করেন জনাব তারেক রহমান যখন আহমদুল্লাহর সাথে কথা বলেছেন, তখন তার আশপাশে যারা ছিলেন আমরা তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, তারেক রহমান কিন্তু ইসলামিক নানা বিষয় নিয়ে কিন্তু আহমদুল্লাহর সাথে কথা বলেছেন, আহমদুল্লাহর প্ল্যান শুনেছেন, তার যে বই ছিল সেটি গ্রহণ করেছেন। হজ, জাকাতের মতো যে মৌলিক বিষয়গুলো রয়েছে যেটা পালনীয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ আলাপ করেছেন। আমরা জানতে পেরেছি যে জনাব তারেক রহমান কিন্তু আহমদুল্লাহর সাথে সহমত পোষণ করেছেন এবং জাকাতের ব্যাপারে, বিশেষ করে জাকাতকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু তারেক রহমান আজকে তার যে বক্তব্য, সে বক্তব্যে প্রেজেন্টেশন করেছেন। সব মিলিয়ে এই যে ইমাম মাশায়েখ এতিমদের সাথে তারেক রহমানের যে ইফতার পার্টি ছিল, সেই ইফতার পার্টি কিন্তু পুরোপুরি একটা আলাপ আলোচনার পার্টিতে পরিণত। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে শায়েখ আহমদুল্লাহ, যিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ, তার সমাজ সংস্কারে, ইসলাম ধর্মে, সমাজের প্রতি মানুষের তার যে আগ্রহ রয়েছে সেটা কিন্তু অত্যন্ত পরিষ্কার। মানুষ কিন্তু তাকে প্রচুর পরিমাণে মানে, আর তিনি কিন্তু ইসলাম নিয়ে খুঁটিনাটি অনেক বিষয় সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান। তার আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু তিনি মানুষকে সহায়তা করেন। আমরা জানি করোনাকালীন সময়ে কিন্তু আহমদুল্লাহ অত্যন্ত দক্ষতার সাথে সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং সাহায্য করেছেন। সেই আহমদুল্লাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার যে আলাপ, তার যে প্ল্যান, তার যে পরিকল্পনা সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, এতিম আলেম ওলামাদের জন্য, সেটি কিন্তু তিনি সরাসরি তারেক রহমানের সাথে তুলে ধরতে পেরেছেন। দীর্ঘক্ষণ চলেছে সেই কথা। আমি মাননীয় ধর্মমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।